একের পর এক জেলে অপহরণের ঘটনায় আতঙ্কিত বঙ্গোপসাগরের জেলেরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঘাট থেকে ট্রলার সহ জেলেদের নিয়ে যাচ্ছে দস্যুরা। এখনও দস্যুদের হাতে বন্দী ২৬ জেলে। এ অবস্থায় বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ করে দিয়েছেন অনেকে। তাদের অভিযোগ, সুন্দরবনে ফের আস্তানা গেড়েছে জলদস্যুরা। মুক্তিপণ না দিলে হতে হচ্ছে নির্যাতনের শিকার। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রথম পর্বের প্রতিবেদন। জলদস্যু আতঙ্কে দিশেহারা বরগুনার জেলেরা। গত এক সপ্তাহে সুন্দরবন এবং দুবলা, কটলা ও আলুরকোল এলাকা থেকে ২৮ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। পাথরঘাটার ২ জেলে সিদ্দিক ও আব্দুল্লাহ ফিরেছেন ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে। তবে এখনও জলদস্যুর হাতে বন্দী আরও ২৬ জন জেলে। আইতেছে জলদস্যু, আইতেছে বোট তিনখান নামতেছে, আমরা খেয়াল রাখি যে আমরা ওনার দিকে খেয়াল করব না জাল মারবো। জলদস্যুর কারণে আমরা মাছ জায়গা মতো যে মাছ জাল মারতে পারি না। আমাদের বাতি দিয়া জালে না আয়া বিরে দিয়ে আমাদেরকে সবকিছু নিয়ে যায়। জেলেরা বলছেন, প্রশাসন বা গণমাধ্যমে এ নিয়ে কথা বললে মুক্তিপণের পরিমাণ ও নির্যাতন দ্বিগুণ করা হয়। তার একটা বোর্ড ধরছে, শুনছি ১০ লাখ চায়, তারপর এখন ৫ লাখে একটা কথাবার্তা হয়েছে তাদের বাড়ির। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মানে এখন মানুষ তো আনতে হইবে যেভাবে হোক। এই নিশ্চয় তারা আছে কোথায়, তারা বাড়িয়েছে না জঙ্গল আছে, এই যে এরা টাকায় থাকবে না জঙ্গলে। একদিন টোটাল সময় লাগে ১ ঘন্টা কথা শুনবে, ১ ঘন্টার সময়ের মধ্যে টোটাল জঙ্গল টাকাইতে পারে। সরকার যদি এই জলদস্যু যদি বন্ধ করে আমাদের জন্য অনেক ভালো হবে। ট্রলার মালিকরা বলছেন, বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা জলদস্যুরা এখন নতুন করে দস্যুতায় জড়িয়ে পড়েছে। তাদের দমন করা না গেলে বিপর্যয় বাড়বে। কারণ আগে র্যাব, কোস্টগার্ড, পুলিশ সবাই যৌথভাবে অভিযান করে ডাকাতগুলো দমন করছে। এখনো সেইভাবেই, এখন এই গজি ওঠার আগেই এদেরকে ধ্বংস করা দরকার। তবে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, এ নিয়ে এখনো বড় কোনো অভিযোগ তারা পাননি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, ওনারা বলছে যে জলদস্যুর একটা প্রভাব আছে, তো ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কিন্তু অলরেডি যারা গোপনীয় যারা গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথে আমি সরাসরি কথা বলছি। এরকম কোনো মেসেজ পেলে ওনারা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অপহরণ হওয়া ২৬ জেলের মধ্যে ২০ জন বাগেরহাটের এবং ৬ জন বরগুনার। তাদের মুক্ত করার দাবি জানিয়েছেন স্বজনরা। নূর তাজমিন নীর, ৭১। জলদস্যু আতঙ্কে মাছ ধরা প্রায় বন্ধ করে দিয়েছে বরগুনার জেলেরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, কি বলছেন জেলেরা? জলদস্যু দমনে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা? ধরুন, আপনি যেমনটি বলেছিলেন যে আসলে বিগত দিনের চাইতে বিগত যে পতিত সরকার চলে গিয়েছে, সেই আমলে যে জলদস্যুর প্রভাব ছিল তার চাইতে কিন্তু এখন জলদস্যুর যে প্রভাব সমুদ্রে সেটি বেড়ে গিয়েছে। আমরা দেখেছি জেলে পল্লীগুলোতে ঘুরে বিগত কয়েকদিন ধরে যে জেলেরা মাছ শিকার করতে সমুদ্রে যেতে অনীহা প্রকাশ করছেন এবং প্রতিনিয়তই জেলেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা কথা বলেছি অপহৃত যে জেলেরা যারা ফেরত এসেছেন মুক্তিপণ দিয়ে, এরকম ২ জন জেলের সাথে আমরা কথা বলেছি। পাথরঘাটায় বিগত ১৭ তারিখ ২ জন জেলেকে মুক্তিপণ দিয়ে পরিবার ফেরত এনেছে। এর মধ্যে একজন সিদ্দিক নামের জেলেকে ১ লক্ষ টাকা এবং আব্দুল্লাহ নামের এক জেলেকে ১ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তারপরে কিন্তু পরিবার ফেরত এনেছে। এবং এছাড়া আমরা কথা বলেছি যে অন্যান্য ট্রলার যে মালিক রয়েছেন, এফবি রাসেল শেখ নামে একটি মংলার যে ট্রলার রয়েছে, মংলার একটি ট্রলার ছিল পদ্মা ঘাটে পাথরঘাটার, সেখান থেকে কিন্তু সেই ট্রলারটিকেও বিগত ৩ দিন আগে কিন্তু সেটিকেও অপহরণ করা হয়েছে একজন জেলে সহ। এবং আমরা কথা বলেছি সেই যে ট্রলার মালিক তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে তার জলদস্যুদের সাথে তিনি যোগাযোগ করার পরে তার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছেন। এবং একই দিনে পাথরঘাটা উপজেলার রুহিতে গ্রাম থেকে মাসুম, এফবি মাসুম নামে আরেকটি ট্রলার আর অপহরণ করেছে জলদস্যুরা। সে ট্রলারটিতে কিন্তু ৫ জন জেলে সহ অপহরণ করেছে। মাসুম যেটি জানিয়েছেন যে আসলে সে ট্রলার ৫ জন জেলে সহ ট্রলারটিকে উদ্ধার করার জন্য তার কাছেও কিন্তু ১০ লক্ষ টাকা দাবি করেছে জলদস্যুরা। এবং আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি যে জেলেজি জানিয়েছেন জেলেরা যে আসলে এরকম যদি মুক্তিপণ চাইতে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে মাছ শিকার সেটি কিন্তু ব্যাহত হবে। এবং আরেকটি বিষয় আমি বলে রাখি যে আসলে যে সুন্দরবন এলাকার যে কটকা এলাকা রয়েছে এবং আলোর কল
দুবর চর, এই 3টি পয়েন্টে কিন্তু জলদস্যুর তৎপরতা সেটি কিন্তু বেড়ে গিয়েছে, সেটি কিন্তু বেড়ে গিয়েছে। এবং আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেই সুন্দরবনে যে আগের যে অভিযানগুলো ছিল বিগত সরকারের আমলে, র্যাব দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময় জলদস্যু নির্মূলে যে অভিযানগুলো অব্যাহত রেখেছে, জেলেরা দাবি করেছে সেই র্যাব বা কোস্টগার্ড বা নৌবাহিনীর মাধ্যমে আবারও যেন সেই তৎপরতার সমুদ্রে বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু তারা মাছ শিকার করতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেখানে খোদ মৎস্য বিভাগ কিন্তু বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তারা বলছে কিন্তু এরকম কোনো অভিযোগ তাদের কাছে আসেনি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 20 জন জেলে যে অপহৃত হয়েছে তার মধ্যে 6 জন কিন্তু বরগুনার, তারা কিন্তু এখনো ফেরত পায়নি, পরিবারের কাছে আসতে পারেনি। তো দোলনা, এই ছিল বরগুনা থেকে সবশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ।